সাইবার অপরাধ, সাইবার ক্রাইম। সাইবার অপরাধ বলতে ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয় তাকেই বোঝানো হয়। খুব সাধারণ অর্থে সাইবার অপরাধ হলো যে কোনো ধরনের অনৈতিক কাজ যার মাধ্যম বা টার্গেট উভয়ই হলো কম্পিউটার। তথ্য চুরি, তথ্য বিকৃতি, প্রতারণা, ব্ল্যাকমেইল, অর্থ চুরি ইত্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে করা হলে তাকে সাইবার ক্রাইম বলা হয়। বাংলাদেশে সাইবার অপরাধ প্রতিরোধের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 প্রণয়ন করা হয়েছে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, ডিফারেন্ট কাইন্ডস অফ সাইবার ক্রাইম। 1 নম্বর, কম্পিউটার ভাইরাস। এটি এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে। এই প্রোগ্রাম সিপিইউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। 2 নম্বর, হ্যাকিং। সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা অথবা কোনো কম্পিউটারকে মোহচ্ছন্ন করে তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে। হ্যাকিং বৈধ এবং অবৈধ হতে পারে। কিছু প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সিকিউরিটি পরীক্ষা নিরীক্ষার জন্য হ্যাকার নিয়োগ করে থাকে। এই নিয়োগপ্রাপ্ত হ্যাকারদের কাজকে বৈধ হ্যাকিং বলে। এরা সিস্টেম সিকিউরিটি চেক করে কিন্তু সিস্টেমের কোনো ক্ষতি করে না। যেমন ইউএনআইএক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার আছে। অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদের ক্র্যাকারও বলা হয়। অবৈধ হ্যাকার বা ক্র্যাকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি অথবা নষ্ট করে দেয়। নাম্বার 3, স্প্যামিং। ইমেল অ্যাকাউন্টে প্রায় কিছু অচেনা ও অপ্রয়োজনীয় কিছু ইমেল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ইমেলকে সাধারণত স্প্যাম মেল বলে। আর যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো নির্দিষ্ট একটি ইমেল অ্যাড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেল প্রেরণের মাধ্যমে মেমরি দখল করে তখন তাকে স্প্যামিং বলে। নাম্বার 4, সাইবার আক্রমণ বা সাইবার অ্যাটাক। সাইবার আক্রমণ এক ধরনের ইলেকট্রনিক আক্রমণ যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রোগ্রাম বা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে। একে সাইবার ভ্যান্ডালিজমও বলা হয়। নাম্বার 5, সাইবার হয়রানি বা সাইবার স্টকিং। ইমেইল বা ব্লগ বা ওয়েবসাইট ব্যবহার করে হুমকি দেওয়া, ব্যক্তির নামে মিথ্যাচার বা অপপ্রচার, নারী অবমাননা, যৌন হয়রানি প্রভৃতি সাইবার হয়রানি বা সাইবার স্টকিংয়ের অন্তর্ভুক্ত। নাম্বার 6, সাইবার চুরি বা সাইবার থেফট। সাইবার চুরি দুইভাবে করতে পারে, যথা ডেটা চুরি বা ডেটা থেফট এবং ব্যক্তি পরিচয় চুরি বা আইডেন্টিটি থেফট। কোনো ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনুমতি ব্যতীত ইনফরমেশন কপি আহরণ করাকেই ডেটা চুরি বা ডেটা থেফট বলা হয়। পক্ষান্তরে এক ব্যক্তির পরিচয় ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি কিছু ক্রয় বা অন্য কোনো কর্মকাণ্ড করে তার দায়ভার প্রথমোক্ত ব্যক্তির উপর চাপিয়ে দেওয়াকেই ব্যক্তির পরিচয় চুরি বা আইডেন্টিফাই থেফট বলে। নাম্বার 7, ফিশিং। ফিশিং বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বোঝায়। ইমেইল ও ইনস্ট্যান্ট মেসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়ে থাকে। লগ ইন বা অ্যাক্সেস তথ্য চুরি, বিশেষত ই কমার্স বা ই ব্যাংকিং সাইটগুলো ফিশারদের লক্ষ্যবস্তু হয়ে থাকে। নাম্বার 8, পাইরেসি। সদ্য প্রকাশিত গান বা সিনেমার MP3 বা মুভি ফাইল ইন্টারনেটে শেয়ার হয়ে যাচ্ছে, এগুলো সবই হচ্ছে পাইরেসি। নাম্বার 9, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি। ব্লগ বা ওয়েবসাইট থেকে কোনো লেখা বা ফটোগ্রাফি সহজেই কপি করে নিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া, এগুলোই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি। এবং সর্বশেষ নাম্বার 10 হচ্ছে পর্নোগ্রাফি।
এই সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ যা বর্তমান যুগে বা বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে হচ্ছে।